গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলে ভালো আছো। বহুদিন পর আজকে আমার চ্যানেলে আমি কোনো ব্লগ আপলোড করছি। আশা করব তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন মোটামুটি আছি, সুস্থ, ভালো। তো তাই ভাবলাম যে ছোটোখাটো কিছু কিছু ব্লগ তোমাদের সাথে এবারে আস্তে আস্তে শেয়ার করি। আসলে মাঝখানের সময়টা খুব বাজে গিয়েছিল, যার জন্য তোমাদের সাথে সেভাবে ব্লগ শেয়ার করে উঠতে পারছিলাম না, কিন্তু ছোটো ছোটো ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতাম। তো যাই হোক, আজকে শুরু করছি ভিডিওটা। সকাল 5:45 বাজে, প্রায় 5:30 5:45 বাজে দেখলেই। আমার কিন্তু সপ্তাহের 5 দিন এইভাবেই 5:30 বা 5টার সময় সকালটা শুরু হয়, কারণ এখন মাম্মামের স্কুল শুরু হয়েছে, যার জন্য কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। তো উঠেই আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে টিফিন বানানো। আর ওর মোস্ট ফেভারিট যে টিফিন দুটো থাকে সেটা হচ্ছে ম্যাগি আর চাউমিন। এই দুটোও খুব পছন্দ করে। আর স্কুলে না সবসময় বারণ করেছে যে ডিম দিয়ে যাতে কোনো কিছু না দিই, যেহেতু এখন গরমের সময়, যদিও বা বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরমটা তো রয়েছে। তো বাচ্চারা ডিমটা নিয়ে গেলে না খুব অসুবিধা হয় আর কি। অনেক বাচ্চারা ডিমের কুসুম নিয়ে গা হাত পায়ে মাখামাখি করে, তো যার জন্য ডিমটা অ্যাভয়েড করতে বলেছে এই বছরটা বিশেষ করে। এখন ওরা অনেকটা ছোট, যার জন্য তাই আমি একটু পেঁয়াজ তেল দিয়ে এভাবে চাউমিনটা ওকে বানিয়ে দিই। ও আবার হলুদ দেওয়া পছন্দ করে না, হলুদ দিলে সে আবার রেগে যায়, বলে ইয়েলো ইয়েলো এগুলো কি। তো একটু সস দিয়ে দেবো, ওটাই ওর হয়ে যাবে। আর বোতলে এবার বোতল ধুয়ে জল টল ভরে দেওয়া, ওর টিফিন রেডি করা, স্কুল ব্যাগ রেডি করা, তারপরে ওকে তোলা, এই সব সকাল থেকে আমার চলতে থাকে। আর সত্যি কথা বলতে সবসময় তো শরীর ভালো থাকে না, সবসময় ইচ্ছা করে না ভোরবেলায় উঠতে, কিন্তু তবুও আমি খুব আনন্দ সহকারে ওর এই কাজগুলো করি। আমি মনে করি যে এই সময়টা চলে গেলে না আর এই সময়টা ফিরে পাবো না। সত্যি কথা, এই কাজগুলো করার যে একটা আনন্দ একটা মায়ের, সেগুলো আর ফিরে পাবো না। তাই খুব আনন্দ সহকারেই ওর সমস্ত কাজ আমি করি, আমার যতই কষ্ট হোক না কেন। আর দেখো সকালবেলায় ওয়েদারটার কী অবস্থা, কী বৃষ্টি হচ্ছে, মেয়েটা যে কী করে স্কুল যাবে। টিফিন তো আমি বানিয়ে ফেলেছি, বানিয়ে নিয়ে এবার এই যে আমি বসে আছি, কিন্তু বৃষ্টি তো হয়ে যাচ্ছে। যেহেতু বাপের বাড়ি আছি তাই একটু সময় আছে, আর ওই বাড়িতে থাকলে আমার এই সময়টা আর বসে থাকার হতো না। এই সময় আবার চা করতে হতো, ওর বাবা চা খায়, বাবা যেহেতু ওই বাড়ি আছে আসবে, তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাবে। তো চলো, 6:30 প্রায় বাজতে যায়, এবার মেয়েকে তুলি। তো চলো, এই যে লাইট টাইট অফ করলাম, আর এই যে বাবি ঘুমাচ্ছে। একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, যার জন্য কাঁথা গায়ে দিয়েই শুয়ে আছে। তো এইটাই হচ্ছে সব থেকে বড় একটা কষ্টকর সময়, যে সময়টা ওকে এই যে তোলাটা, উঠতে মোটে চায় না। উফ, এই বাচ্চাদের তোলা যে কী টাফ, মানে কি বলবো। তো যাই হোক, আমি এই ফেজটা কিন্তু ভীষণ এনজয় করছি সত্যি কথা। তো তোমরাও এনজয় করেছো তো এই সময়টা? অবশ্যই কিন্তু যারা ছোট বাচ্চার মারা আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ভীষণ খুশি হব শুনলে। তো এই যে বাবিকে ফ্রেশ করিয়ে দিয়ে এবার একটু দুধের গ্লাসটা নিয়ে বসেছি। আর সকালবেলাও না একটু কৃষ্ণের গান শুনতে শুনতে বা ঠাকুরের গান শুনতে শুনতে ও কিন্তু দুধ খায়, রেডি হয়। একটু ট্যাবের মধ্যে ওকে একটু ছোটা কৃষ্ণা বা একটু হনুমানজির গান চালিয়ে দিলে ও কিন্তু শোনে। আর দেখো কি জোর বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামাথামির নাম নেই। কি জানি কি করে পাঠাবো, কিন্তু পাঠাতে হবেই। মেয়েকে রেডি করিয়ে এই যে বারবার বাইরে আসছি আর দেখছি আমার কাকি কি করছে। তো যাই হোক, এদিকে মেয়েও পাঠিয়ে দিয়েছি স্কুলে। তখন এত তাড়াহুড়ো, এত বৃষ্টি পড়ছে, ওর বাবা তাড়াহুড়ো করছে, কারণ গিয়ে আবার ওকে ওখানে জুতো মোজা পরাতে হবে, ওগুলো ব্যাগে করে প্লাস্টিকে সব দিয়ে দিয়েছি গুছিয়ে, তাই আর ভিডিও করে ওঠা হয়নি। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর আমি দাদার জন্য একটু চাউমিন বানিয়ে দিয়েছি। আসলে মামা আর ভাগ্নির মধ্যে এই একটা মিল হচ্ছে, দুজনেই সাদা চাউমিন খেতে খুব পছন্দ করে। আর এদিকে বাবা দোকানে যাবে, বাবাও রেডি হচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট
কমপ্লিট করছে, করে এই যে আমি মাংস বসিয়েছি। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস রান্না করব। আসলে এখন প্রায় অনেকটা সময় পার করে এসেছি, আমার এখন 8 মান্থস চলছে, তো যার জন্য আমার পক্ষে এখন বসে ওঠে কাজ করাটা খুব কষ্টকর। বাড়িতেও আমি খালি ভূমির কাজগুলোই করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু রান্না পারি সেটুকু করি, মাছ ভাজা টাজা। তো মার কাছেও তাই একটু শাক ভাজা মা সবই বসিয়ে দিয়েই গিয়েছিলো, আমি জাস্ট নাড়ছি আর কি আর নামাচ্ছি। তো এই যে মেয়ে শাক ভাজা খেতে ভালোবাসে, ওর জন্য শাক ভাজা, আর দাদা আজকে মাছ পায়নি, মাংস এনেছে, তো এই যে কষা কষা মাংস হচ্ছে, আর ভূমির জন্য মাংস করব। ও খুব একটা মাংস খেতে চায় না, ও একটু শাক ভাজা, একটু মাছ, একটু ডিম এগুলো পছন্দ করে, তো ওর জন্য শাক ভাজা। আর দেখো প্রায় এখন 11টা বেজে গেছে, আর এই যে মেয়ে স্কুল থেকেও চলে এসছে, ওর বাবা এবার স্কুলে যাবে আর কি। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো, এবার মেয়েকে স্নান টান করাবো, এই রেনকোট টেনকোট ছাড়াবো, খাওয়াবো দাওয়াবো, তারপর তোমাদের সাথে আবারও অন্য একটা ভিডিওতে অনেক গল্প করব। আজকে এ পর্যন্তই থাকলো, বাই।